হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চিক কাবাব বানিয়ে দেখাবো মাটির চুলায় ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজভাবে। আমি দেখেন মাংস কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, খুব পাতলা করে কেটে নিছি। আমি শিলপাটায় কিছু মশলা বেটে নিছি। আমি এখন লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, টেস্টি সল্ট দিলাম, টমেটো সস ঘরে বানিয়েছিলাম, টক দই, আমের আচার, শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, সাদা তেল দিছি, সরষার তেল, আমের আচার, আমের তেল, সব উপকরণ দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি গরম মশলার গুঁড়ি করা রেখেছিলাম, সেই গুঁড়ি দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি পাতলা পাতলা করে কেটে নিছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি রেস্টে রাখছিলাম 4-5 ঘন্টা। কেউ বেশি রাখতে পারেন, কমও রাখতে পারেন। আমি এখন বের করে ছিকে ঢোকাতেছে। দেখেন আমার রেস্টে রাখার জন্য আমার কালারটা কত সুন্দর আসছে, আর তেলটাও ভেসে উঠছে, কালারটা অসাধারণ আসছে। এখন ছিকে ঢোকানো হয়ে গেছে। এখন আমরা চুলায় বসিয়ে দিছি, আমাদের বাড়ির মাটির চুলায়। আমি ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে আমি চিক কাবাব তৈরি করতেছি। আপনারাও ট্রাই করে দেখবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে খেতে পারবেন। আমার চিক কাবাব হয়ে গেছে, আমরা এখানে পরিবেশন করে নিলাম। পরোটা বানাইছি, চিক কাবাব দিয়ে খেতে বসছি। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।